হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা 2023 সালে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 5 প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট। এই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা 2023 সালে পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 2021 সালে আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে। তো এখানে প্রশ্নটা বলা আছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এ প্রজেক্ট ক্যালকুলেট দ্য স্ন্যাক টাইম ফর ইচ অ্যাক্টিভিটি অ্যান্ড ড্রয়িং এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস বের করতে বসে, এক নেটওয়ার্ক ডায়াগ্রাম, একটা হচ্ছে স্ন্যাক টাইম বের করতে বসে। তো এখানে আমাদের যে তথ্যগুলি দিয়ে আছে এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে অ্যাক্টিভিটি, এরপরে টাইম দিয়ে আছে, এরপর দিয়ে আছে ইন্টারমিডিয়েট প্রিসিডিউরস। তো এখানে অ্যাক্টিভিটি দিয়ে আছে এ থেকে যে পর্যন্ত এবং প্রত্যেকটার জন্য আমাদের ডিউরেশন দিয়ে আছে এবং কোনটা কিসের থেকে তৈরি হবে তার পূর্বসূরি দিয়ে আছে ইমিডিয়েট প্রেসিডার্স। তো শুরুতেই আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা যদি একটু দেখি, তো নেটওয়ার্ক ডায়াগ্রামটা করার জন্য আমরা শুরুতেই জানি নেটওয়ার্ক ডায়াগ্রাম করার জন্য প্রথমে আমরা স্টার্ট দিব এবং সবার শেষে দিব হচ্ছে ইন্ড। তো স্টার্টটা আমাদের এখানে অ্যাক্টিভিটি এ এর ইমিডিয়েট প্রিসিডিওরস নাই, অ্যাক্টিভিটি বির জন্য নাই। তার মানে আমরা স্টার্ট থেকে এ এবং বি দুইটা শুরু করব। তো স্টার্ট থেকে আমি এ শুরু করছি, স্টার্ট থেকে আমি বি শুরু করছি। এরপরে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সি। এই সিটা বলছে যে এটা হবে এ থেকে আসবে, অর্থাৎ এ শেষ হলে আমাদের সি শুরু হবে। তো যেহেতু এটা এ থেকে সি আসবে এর জন্য আমরা এ থেকে সি নিছি। এরপরে ডিটাও আসবে কি এ থেকে, তাহলে আমি এ থেকে ডি নিছি। এরপরে ইটা আসবে হচ্ছে বি থেকে, এর জন্য আমি বি থেকে ই নিছি। এফও আসবে হচ্ছে বি থেকে, এর জন্য বি থেকে আমি এফ নিছি। তার মানে এখানে এ থেকে দুইটা পাথ হয়েছে এবং বি থেকে দুইটা পাথ হয়েছে। এ থেকে হচ্ছে সি এবং ডি আর বি থেকে হচ্ছে ই এবং এফ। এরপরে যেটা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে জি। এই জিটা আসবে হচ্ছে সি থেকে, তাহলে যেহেতু সি আছে তো সি থেকে আমরা জি নিছি। এরপর হচ্ছে এইচ, এই এইচটা আসবে ডি এবং ই এর সমন্বয়। তার মানে এই এইচ নামক পাথটা আসবে ডি এর থেকে এবং কি ই এর থেকে, এই জন্য ডি এবং ই এর সমন্বয়ে আমরা এইচ নামে একটা পাথ তৈরি করছি। এরপর হচ্ছে আইটা আসবে এইচ থেকে, তাহলে যেহেতু এইচ আছে তো এইচ থেকে আমরা আই নিছি। এবার সর্বশেষ হচ্ছে যেটা আসবে জি এবং আই এর সমন্বয়, তাহলে জে থেকে টান দিয়ে একটা পাথ বের করছে এবং আই থেকে একটা পাথ বের করছে, তাহলে জেতে আমাদের ক্লোজ। আর জে এর পরে হচ্ছে নেটওয়ার্কটা আমাদের কী হবে, ক্লোজ হয়ে যাবে। এর জন্য জে এর পরে আমরা কী দিচ্ছি, ইন্ট। এখন দেখো শুরু করছি এ থেকে সি, সি থেকে জি, জি থেকে জে থেকে ইন্ট হয়েছে। আবার এ থেকে যদি ডি আসি, ডি এর থেকে এইচ থেকে আই থেকে জে থেকে ইন্ট। আবার যদি বি এর থেকে দুই রকম পাবে, বি এর পরে ই এর পরে এইচ এর পরে আই এর পরে জে এর পরে এন্ড। এরপরে যদি দ্বিতীয় পাঁচ যদি আসে বি এর ক্ষেত্রে, তাহলে বি এর পরে এফ, এই এফ এর পরে আমাদের ইন্ট নাই। এর জন্য আমাদের কাজ করতে হবে এই এফ থেকে ইন পর্যন্ত একটা টান দিতে হবে, যাতে আমাদের এই দিকে নেটওয়ার্কটা কি হলো, ক্লোজ হয়ে গেল। তার মানে এখন পুরা নেটওয়ার্কটা একটা আরেকটার সাথে কি আছে, কানেক্টেড আছে। তো এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্ল্যাক টাইম। তো এই স্ল্যাক টাইমটা বের করার যে আমাদের যে সূত্র, অরিজিনাল যে সূত্র সেটা হচ্ছে লেটলি ফিনিশ মাইনাস হচ্ছে আর্লি ফিনিশড। এই লেটলি ফিনিশ থেকে আর্লি ফিনিশ এই দুইটা বাদ দিব। হ্যাঁ, লেটলি ফিনিশ এবং আর্লি ফিনিশ বের করার জন্য আমাদের এই পুরো শকটাই করতে হবে। তো স্ল্যাক টাইম বের করার জন্য আমরা যে শকটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, টাইম এবং ইমিডিয়েট প্রিসিডার্স, এই তিনটা হচ্ছে আমাদের প্রশ্নে দিয়েছিল। এরপর অতিরিক্তভাবে আমরা আর পাঁচটা জিনিস করব। এক হচ্ছে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেটলি স্টার্ট, লেটলি ফিনিশ এবং কি স্ল্যাক টাইম। এই স্ল্যাক টাইমের সূত্র হচ্ছে আর্লি ফিনিশ থেকে এই যে লেটলি ফিনিশ এই দুইটার বিয়োগফল। তো আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বোঝাবো, ভালো করে সবাই খেয়াল করবা। তো অ্যাক্টিভিটি আমাদের এর থেকে যে পর্যন্ত দেওয়া ছিল, টাইম আমাদের এর জন্য দেওয়া আছে 4, 6 এরকমভাবে সবগুলি দিয়ে আছে, আর ইমিডিয়েট ভিজিটর্স দিয়ে আছে। তো প্রথম শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্লি ফিনিশড, আমরা স্টেপ বাই স্টেপ শুরু করবো। তো আর্লি ফিনিশটা আমরা কীভাবে করবো, যেহেতু এই অ্যাক্টিভিটিটা শুরু হবে ইমিডিয়েট ভিজিটর্স নাই,
তার মানে এটা শুরু করার জন্য কোনো বিলম্ব নাই, একদম সরাসরি শুরু করতে পারবো, এর জন্য এটা কি 0। আর্লি ফিনিশটাও সূত্র হচ্ছে এই আর্লি স্টার্টের সাথে এই টাইমটা যোগ করব, টাইম বা ডিউরেশনটা যোগ করব। তাহলে এই 0-র সাথে এই 4 যদি যোগ করি তাহলে আমাদের আর্লি ফিনিশ হচ্ছে 4। এবার লেটলি স্টার্ট, এই লেটলি স্টার্ট মানে কত দেরিতে আমরা এটা শুরু করতে পারি যাতে প্রজেক্টের কাজে কোনো হ্যাম্পার না পড়ে। তো লেটলি ফিনিশটা শুরু করার জন্য এরপরে আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে বি। তাহলে এ এবং বি এর যে ডিফারেন্সটা, এই যেহেতু আমাদের এখানে এর ইমিডিয়েট প্রসিডিউরস নাই, এই জন্য কাজ কী করবো, এ এবং বি এর যে ডিফারেন্সটা, তাহলে 4 এবং 2 এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানে লেটলি স্টার্ট হচ্ছে 2, আর লেটলি ফিনিশের সূত্র হচ্ছে লেটলি স্টারের সাথে ডিউরেশন যোগ করব, অর্থাৎ এই 2 এর সাথে এই 4 আমরা যদি যোগ করি তাহলে হয়েছে লেটলি ফিনিশ। আর স্লাইক টাইমের সূত্র হচ্ছে আর্লি ফিনিশ থেকে লেটলি ফিনিশ বিয়োগ, তাহলে 4-এর থেকে এই 2 যদি বাদ দেয় তাহলে 4-এর থেকে এই 6 যদি বাদ দেয় তাহলে থাকে হচ্ছে 2। আমি কথাটা প্রথম লাইনটা আমি আবার বলতেছি। প্রথমে আর্লি স্টার্ট, যেহেতু আর্লি স্টার্টে এর জন্য ইমার্ডিয়েট কোনো প্রসিডিউরস নাই, তার মানে এটা আমি এখনই শুরু করতে পারবো, এর জন্য এটা আর্লি স্টার্ট হচ্ছে 0। আর আর্লি স্টার্টের সাথে ডিউরেশন যোগ করা হয় আর্লি ফিনিশ, তাহলে 0-র সাথে এই যে ডিউরেশন আছে এর জন্য 4 যোগ করা হয়েছে 4। লেটলি ফিনিশটা হচ্ছে এর যেহেতু আমাদের এর ইমার্ডিয়েট প্রসিডিউরস নাই, এর জন্য এ থেকে বি অ্যাক্টিভিটি করার জন্য যে টাইমের যে পার্থক্য, দুইটা টাইমের যে পার্থক্য সেটা হচ্ছে লেটলি স্টার্ট, অর্থাৎ এর জন্য 4 এবং বি এর জন্য আছে 6, দুইটার পার্থক্য হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 2, এই 2 এর সাথে আবার যদি ডিউরেশন যোগ করি তাহলে হবে লেটলি ফিনিশ। তাহলে 2 এর সাথে টাইম হচ্ছে 4, 2 আর 4 যোগ করা হচ্ছে 6। আর আর্লি স্টার্টের সাথে আর্লি ফিনিশের সাথে লেটলি ফিনিশ যদি বিয়োগ করি তাহলে হয় স্ল্যাক টাইম দিয়ে আছে 2। এরপর বিয়ের জন্য ইমার্ডিয়েট কোনো প্রসিডিউরস নাই, তার মানে এটা শুরু করতে কোনো সময় লাগবে না, এর জন্য এটা সময়টা হচ্ছে আর্লি স্টার্ট হচ্ছে 0। এই 0-র সাথে এই ডিউরেশন 6 যোগ করা হয় 6। এখন এখানে লেটলি স্টার্ট, যেহেতু এই বিয়ের জন্য আমাদের ইমার্ডিয়েট কোনো প্রসিডিউরস নাই, এর জন্য আমাদের দেখতে হবে বি এবং তার পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ সি। তাহলে বি এবং সি, বি এরও 6, সি এরও 6, তার মানে এখানে আমাদের টাইমের কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স যেহেতু নাই তার মানে এটা লেটলি স্টার্ট হচ্ছে 0। আর এই 0-র সাথে এই ডিউরেশন 6 যোগ রয়েছে লেটলি ফিনিশ 6। আর আর্লি ফিনিশ 6, এখান থেকে লেটলি ফিনিশ 6 যদি বাদ দেয় থাকে হচ্ছে 2। আশা করি বি অ্যাক্টিভিটি সেটটা আমরা বুঝতে পারছি। এখন আমরা সি আসবো। তো সি এর জন্য ইমার্ডিয়েট প্রসিডিউরস দেওয়া আছে এ। তো আমাদের শুরুতেই আমাদের বের করবো আর্লি স্টার্ট। তাহলে আর্লি স্টার্টটা শুরু করবো কি, যে এর জন্য আমাদের যে মানটা দিয়ে আছে, এই আর্লি স্টার্ট বের করার সূত্র হচ্ছে নিচে দিয়ে আছে ইমিডিয়েট প্রসিডিউরস অফ আর্লি ফিনিশড, অর্থাৎ আর্লি ফিনিশের ঠিক তার পূর্ববর্তী যেটা আছে সেটা আমাদের পরবর্তীতে আসবে, অর্থাৎ যে সি যে অ্যাক্টিভিটিসটা এটা আমাদের ইমার্ডিয়েট প্রসিডিউরস দিয়ে আছে এ। তাহলে এর আর্লি ফিনিশটা কত, আমরা দেখতেছি এই যে এই অ্যাক্টিভিটিসের আর্লি ফিনিশ হচ্ছে 4, তাহলে এই সি এর জন্য আর্লি স্টার্ট হবে 4। আর আমরা জানি এই আর্লি স্টার্টের সাথে এই ডিউরেশন দুইটা যোগ করা হয় আর্লি ফিনিশ। এবার লেটলি ফিনিশের সূত্র কি, যেহেতু ইমিডিয়েট প্রসিডিউরস দিয়ে আছে, তো লেটলি ফিনিশের সূত্র আছে ইমিডিয়েট প্রসিডিউরস অফ লেটলি ফিনিশ, অর্থাৎ আমরা যে সি অ্যাক্টিভিটিস করব এই অ্যাক্টিভিটিসটা আমাদের ইমার্ডিয়েট প্রসিডিউরস দিয়ে আছে এ। তাহলে এর জন্য দেখতে হবে লেটলি ফিনিশটা কত। তাহলে আমরা দেখতেছি এই অ্যাক্টিভিটিসের লেটলি ফিনিশ বের করছিলাম 6, এর জন্য সি এর জন্য লেটলি স্টার্ট হবে 6, আর এই 6-এর সাথে এই ডিউরেশন 6 যোগ করা হয় লেটলি ফিনিশ 12, আর 10-এর সাথে এই 12 বিয়োগ করে হবে 2। তার মানে বোঝা গেল কি, এই আর্লি স্টার্টের সূত্র ইমিডিয়েট প্রসিডিউরস অফ আর্লি ফিনিশ এবং লেটলি স্টার্টের সূত্র হচ্ছে ইমিডিয়েট প্রসিডিউরস অফ লেটলি ফিনিশ। এই সূত্র দুইটা কখন আমরা অ্যাপ্লাই করব, যখন আমাদের ইমিডিয়েট প্রসিডিউরস দেওয়া থাকবে না, দেওয়া থাকবে তখন। আর যদি দেওয়া না থাকে তাহলে সরাসরি আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে ডি এর জন্য যখন ডি এর জন্য আমাদের দেওয়া আছে ইমিডিয়েট প্রসিডিউরস দেওয়া আছে এ, তাহলে দেখতে হবে এর জন্য আমরা যখন আর্লি ফিনিশ বের করবো তখন দেখতে হবে এর জন্য আমাদের আর্লি ফিনিশটা কত। আমরা দেখতেছি এর জন্য আর্লি ফিনিশ বের হয়েছিল 4, এর জন্য এই ডি এর জন্য আর্লি স্টার্ট হবে 4। এই 4-এর সাথে এই ডি এর ডিউরেশন 4 যোগ করে হয় আমাদের এখানে 8।
আর আমাদের বের করতে হবে আর্লি স্টার্ট। আর্লি স্টার্ট বের করার সূত্র আমরা জানি ইমিডিয়েট প্রিসিডেন্স অফ লেটলি ফিনিশ। তো যেহেতু এটা ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে এর জন্য লেটলি ফিনিশ দিয়ে আছে এখানে কত 4। যেহেতু এর জন্য লেটলি ফিনিশ দিয়ে আছে 4, তাহলে এই ডি অ্যাক্টিভিটিসের জন্য লেটলি স্টার্ট হবে এর জন্য লেটলি ফিনিশ দিয়ে আছে 6, তাহলে এই ডি এর জন্য লেটলি স্টার্ট হবে কত 6। এই 6-এর সাথে এই 4 ডিউরেশন যোগ করা হয়েছে 10, আর 8 এবং 10-এর দুইটা যে ডিফারেন্স সেটা হচ্ছে 2। এবার অ্যাক্টিভিটি ই, তাহলে ই এর জন্য ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে বি। তাহলে বি এর আর্লি স্টার্ট বের করার জন্য সূত্র হচ্ছে মানে ই এর আর্লি স্টার্ট বের করার সূত্র হচ্ছে ইমিডিয়েট প্রিসিডেন্স অফ বি। তাহলে বি এর আর্লি ফিনিশটা কত হয়েছিল? তো আমরা দেখতেছি যে বি এর আর্লি ফিনিশ হয়েছিল এখানে কত 6, এর জন্য ই এর আর্লি স্টার্ট হবে 6। এই 6-এর সাথে এই টাইম মানে ডিউরেশন যোগ করা হবে 10। এরপরে আমাদের লেটলি স্টার্ট দেখতে হবে। তাহলে লেটলি স্টার্ট এখানে দিয়ে আছে ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে বি। তাহলে বি এর আমাদের লেটলি ফিনিশটা কত ছিল? তাহলে দেখতেছি বি এর লেটলি ফিনিশটা আমরা বের করছিলাম হচ্ছে 6, এই জন্য এখানে আমরা দিচ্ছি কত 6। এই 6-এর সাথে এই ডিউরেশন 4 যোগ করা হয়েছে 10, আর আর্লি ফিনিশ 10 এবং লেটলি ফিনিশ 10, দুইটার পার্থক্য হচ্ছে 0। এবারে অ্যাক্টিভিটি এফ, তাহলে এফ এর জন্য আমাদের ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে বি। তো আর্লি স্টার্ট বের করার জন্য আগে দেখতে হবে বি এর আর্লি ফিনিশটা কত টাইম। তো দেখতেছি যে বি এর জন্য আর্লি ফিনিশটা হচ্ছে 6, এর জন্য এখানে হয়েছে 6। এই 6-এর সাথে এই ডিউরেশন 14 যোগ করা হয়েছে 20। এরপরে আমরা লেটলি স্টার্টটা দেখব। তো লেটলি স্টার্টের সূত্র হচ্ছে ইমিডিয়েট প্রিসিডেন্স অফ লেটলি ফিনিশ। তাহলে বি এর জন্য লেটলি ফিনিশটা কত ছিল? বি এর জন্য লেটলি ফিনিশ ছিল এখানে 6, এর জন্য এখানে হচ্ছে 6। এই 6-এর সাথে এই ডিউরেশন 14 যোগ রয়েছে 20, আর এই 20-এর সাথে এই 20 যোগ বিয়োগ করা হয়েছে 0। আশা করি এফ নাম্বারটা বুঝতে পারছি। জি নাম্বারের ক্ষেত্রে একই, জি এর ডিউরেশন দিয়ে আছে 8, এটা ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে সি। তো এই আর্লি স্টার্টটা বের করতে হবে এই সি এর আর্লি ফিনিশটা কত। তো আমরা দেখতেছি সি এর আর্লি ফিনিশটা বের করছিলাম হচ্ছে এখানে কত 10, এখানে হয়েছে 10। এই 10-এর সাথে ডিউরেশন 8 যোগ করা হয়েছে 18। এবার লেটলি স্টার্ট বের করতে হবে। তো জি এর জন্য ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়েছে যেহেতু সি, তাহলে সি এর লেটলি ফিনিশটা কত? তাহলে আমরা দেখতেছি সি এর লেটলি ফিনিশ আমরা বের করছিলাম 12, এই জন্য এখানে লেটলি স্টার্ট হয়েছে 12। এই 12-এর সাথে ডিউরেশন 8 যোগ করা হয়েছে 20, 18-এর সাথে এই 20 বিয়োগ করা হয়েছে 2। আশা করি জি নাম্বারটা বুঝতে পারছি। এইচ নাম্বারের যে সূত্র সেটা হচ্ছে এইচ এর জন্য আমাদের টাইম দিয়ে আছে 6, এটা ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে দুইটা ডি এবং ই। যখন দুইটা দিয়ে থাকবে তখন প্রথমটা ওভার বরাবর, দ্বিতীয়টা আমাদের রানিং আছে। তো দেখতেছি ডি এর আমাদের আর্লি ফিনিশ দিয়ে ছিল 8 এবং এইচ এর আর্লি ফিনিশ দিয়ে আছে 10। যেহেতু দুইটা, তার মানে প্রথমটা বাদ দিয়ে আমরা দ্বিতীয়টার মধ্যে, কারণ প্রথমটা আমাদের শেষ হয়ে দ্বিতীয়টার মধ্যে আছে। তাহলে দেখতে হবে ই এর আর্লি ফিনিশ কত ছিল। তাহলে ই এর আর্লি ফিনিশ ছিল 10, এর জন্য এই এইচ এর জন্য আর্লি স্টার্ট হবে 10। এই 10-এর সাথে এই 6 যোগ করা হয়েছে 16। এবারে আছে আমরা লেটলি স্টার্ট শুরু করব। লেটলি স্টার্ট শুরু করার জন্য ডি এবং ই এর দেখতে হবে লেটলি ফিনিশটা কত। তো দেখতেছি ডি এর লেটলি ফিনিশ হচ্ছে 10, ই এর জন্য লেটলি ফিনিশ হচ্ছে 10। আমরা জানি দুইটা দিয়ে থাকলে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিতে হবে। তো আমরা এখানে যেহেতু দুইটাই 10, তার মানে যে কোনো একটা দিলেই হয়। তবে মনে রাখতে হবে যেহেতু লেটলি, তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা আমরা নিব। তাহলে ডি এর জন্য লেটলি ফিনিশ ছিল 10, ই এর জন্য লেটলি ফিনিশ ছিল কত 10। তাহলে এই দুইটার মধ্যে যেটা বড়, যেহেতু লেটলি এই জন্য বড়টা আমরা নিব। তো দেখতেছি দুইটাই সমান, তার মানে যে কোনো একটা নিলেই হয়। এই জন্য এখানে লেটলি স্টার্ট হয়েছে 10, এই 10-এর সাথে এই ডিউরেশন 6 যোগ করা হয়েছে 16, এই 16-এর সাথে এই 16 বাদ দেওয়া হয়েছে 0। আশা করি এইচ নাম্বার বুঝতে পারছি। এবং আয়ের জন্য আমাদের টাইম দিয়ে আছে 4, ইমিডিয়েট প্রিসিডেন্স দিয়ে আছে এইচ। তাহলে এইচ এর আয়ের জন্য আর্লি স্টার্ট বের করার জন্য আগে এইচ এর আর্লি ফিনিশ দেখতে হবে। তাহলে এইচ এর আর্লি ফিনিশ ছিল এখানে 16, তাহলে আয়ের জন্য আর্লি স্টার্ট হবে 16, 16-এর সাথে এই 4 যোগ করা হয়েছে 20। এবার লেটলি স্টার্ট শুরু করার জন্য আগে দেখতে হবে যে এই এইচ এর লেটলি ফিনিশটা কত ছিল। তাহলে আমরা দেখতেছি এইচ এর লেটলি ফিনিশ ছিল 16, এর জন্য এই আয়ের জন্য লেটলি স্টার্ট হচ্ছে 16, 16-এর সাথে আমাদের
এখানে ডিউরেশন ছিল 4, তাহলে 16 সাথে 4 যোগ করা হয় 20, এখানে হবে 20, আর এই 20-এর সাথে এই 20 বিয়োগ করা হয়েছে 0। এবং সর্বশেষ জের জন্য টাইম ছিল 8, যার জন্য ইমিডিয়েট প্রসিডিউর ছিল দুইটা, জি এবং আই। তো আর্লি স্টার্ট বের করার আর্লি স্টার্ট করার জন্য আগে দেখতে হবে যে এই প্রসিডিউরসে আর্লি ফিনিশটা কত দিয়ে আছে। তো দেখতেছি জি এর জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে 18, আর ইয়ের জন্য আয়ের জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে হচ্ছে 16। তো এই আমি আবার বলতেছি, জি এর জন্য আর্লি ফিনিশড, জি এর জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে হচ্ছে 18। তো জি এর জন্য আমাদের আর্লি ফিনিশড দিয়ে আছে হচ্ছে 18, আর আয়ের জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে 20। তো আমরা যেহেতু দুইটা ক্ষেত্রে আর্লির জন্য আমাদের নিতে হবে বড়টা, যেহেতু দুইটা দিয়ে আছে তাহলে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা অথবা দুইটার মধ্যে যেটা বড়। তো জি এর জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে 18, আর আয়ের জন্য আর্লি ফিনিশ দিয়ে আছে 20। এর জন্য জি এর জন্য আর্লি স্টার্ট হবে 20, এই 20-এর সাথে টাইম এই 8 যোগ করা হয়েছে 28। এবার হচ্ছে লেটলি স্টার্টের ক্ষেত্রে জি এবং আয়ের দেখতে হবে লেটলি ফিনিশটা কত হয়েছে। তো জি এর লেটলি ফিনিশ হচ্ছে 20, আর আয়ের লেটলি ফিনিশ হচ্ছে কত 20। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিতে হবে, কিন্তু দুইটাই যেহেতু ছোট, দুইটাই যেহেতু সমান, তার মানে যে কোনো একটা নিলেই হবে, এর জন্য 20। আর 20-এর সাথে আমাদের টাইম 8 যোগ করা হয়েছে 28, এই 28 এবং 28-এর বিয়োগফল স্লাইড টাইম দিয়ে আছে 0। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই শখটা তোমরা বুঝতে পারছো। শখটা খুবই গুরুত্বপূর্ণ একটা শখ, এটা খুব বোঝার, অতএব এই রেকর্ড ক্লাসটা বারবার দেখে তোমার এটা সম্পর্কে আয়ত্ত করতে হবে। খুবই সহজ, কিন্তু বুঝতে হবে, বুঝলে কিন্তু সহজ, আর যদি না বুঝি তাহলে কিন্তু জটিল মনে হবে। আর এই প্রশ্নটা 2021 সালে আইছে, এটা 2023 সালে আসার খুবই সম্ভাবনা আছে। অতএব এই প্রশ্নটা তোমরা সবাই ভালো করে যাবে। এখানে আমাদের ছোট্ট একটা মিস্টেক ছিল, এখানে 10 হবে না, হবে হচ্ছে 20টা কীভাবে, এই 16-র সাথে টাইম ডিউরেশন এই 4 যোগ করে হবে হচ্ছে 20। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে পরীক্ষার জন্য। সকলের পরীক্ষার জন্য শুভকামনা। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।